আচ্ছা, এখন যে বিষয়টা আমরা যে দেখতে পাইলাম, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম। এই যে আমরা যে আসলাম ওনাকে দেখতে, ওনার যে অবস্থা দেখলাম, দুইটা প্রতিবন্ধী বাচ্চা আছে পাশে বসে রয়েছে, খুব অসহায় অবস্থা, নিজের কাছে অনেকটা দুঃখ হয়, কষ্ট হয়। তারপরে যে তাদের যে অবস্থাটা আছে এখন তো একার দ্বারা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, তবে আমরা যতদূর সম্ভব আমরা তো আর্থিক সহায়তা ইনশাল্লাহ দিব। এখন যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদের কাছে এই মানে আমাদের চাওয়া যে ওনাকে যাতে আর্থিক সহায়তা করে। তোমার কি বলার আছে না? দেন উনি হলো আমার খুব নিকট প্রতিবেশী, যা আমার বাড়ির সাথে। তার মানে এক সংসার ওনার উপরে নির্ভর করে। উনি খুবই অসহায় লোক, মানে ওনার উপরে পুরাটা ফ্যামিলি খুব অসুস্থ, এমন অবস্থা যে 10,000 টাকা নিয়ে চিকিৎসা করবো তার এমন কোনো পজিশন নাই। তার কারণে আমার কথা হলো যে আপনারা যে সহৃদয়বান ব্যক্তি আছেন তারা তার দিকে মানবিক দৃষ্টিকোণ থেকে সবার সামর্থ্য অনুযায়ী মানে সাহায্য করার চেষ্টা করবেন, তাহলে ওনার খুব উপকার হবে, ওনার ফ্যামিলি কোনো উপকার হবে। ধন্যবাদ। আসলে কি আরেকটা বিষয় বলতেছে, আসলে দর্শক যে বিষয়টা হচ্ছে, আসলে আমি ভাষা মানে বলার ভাষায় হারিয়ে ফেলেছি, তারপরেও কিছু বলতে হচ্ছে। আমরা আসবো, আমরা কিছু এই দিক দিয়ে আরেক ভাই আছে, ভাইয়ের কাছে আমরা প্রশ্ন। ভাই, আপনি যে ওনার সম্পর্কে, ওনার যে অসুস্থ এবং যে বাড়ি ঘরে যে অবস্থা, অবশ্যই দুর্বল, অবশ্যই গরিব, তার সংসার ইনকামের কোনো রাস্তা নেই, দুইটা প্রতিবন্ধী বাচ্চা আছে, তাদের দিকে তাদের যে অবস্থা আর তার যে অবস্থা, এখন তার তো আসলে ইনকামের কেউ নাই। এখন তাদের পাশে আমরা যারা আছি বা যারা সামাজিকভাবে আপনারা সাহায্য সহযোগিতা করতেছেন, পাশে আছেন, আপনারাও থাকবেন। পাশাপাশি এখন ওনার জন্য আমরা কি করতে পারি, বা যারা এই আমাদের ভিডিওটা দেখতেছে, এটা তো সবাই সারা দেশ ছড়াইব, এবং তাদের কাছে আপনার কি বলা? তাদের কাছে তারা সাহায্য সহযোগ করা, চিকিৎসা করার লাগে, সে জিজ্ঞাসা করার জন্য। আচ্ছা, এখানে আমাদের এক চাচি আছে, ওই চাচির সাথে আমরা কথা বলবো দর্শক। হ্যাঁ, আপনাদের সাথে এখানে কথা বলবো। এখানে তার এখন অবস্থা দিন কেমন চলছে? ভালো না, খুবই খারাপ, খুবই খারাপ। তাদের চিকিৎসা এবং খাওয়া দাওয়া খুবই খারাপ অবস্থা আছে, খারাপ, অনেক কষ্ট, অনেক কষ্টে আছে না? অনেক কষ্টে আছে, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না অবস্থায়, তাহলে অনেক কষ্টে আছে। দর্শক আপনারা তো শুনতে পাচ্ছেন, এই যে আমরা দেখছেন এখানে আমরা আবার চলে আসছি ওই দুইটা প্রতিবন্ধী বাচ্চার দিকে। আর ভাই কথা বলতে পারে না, আমি আপনার জন্য দোয়া করি, আপনাকে আল্লাহ যেন সুস্থ করে, এবং আমরা পাশে আছি, আপনার সাথে আরো লোকজন থাকবে। এবং তুমি পরিশেষে তোমাদের কিছু বলার আছে তোমার বাবা সম্পর্কে কিছু বলবা? যাই হোক দর্শক, তারা আসলে কিছু বোঝে না। এখানে আমি মর্মাহত। আপনারা শেষ অবশ্যই বলবো, আপনারা যারা সামর্থ্যবান আছেন, যারা বিত্তবান আছেন, যারাদের এই ধরনের মনমোহিত আছে, আপনারা এই আবাস ভাইয়ের পাশে থাকবেন। তিলকুর বাড়ি, খান ইউনিয়ন, কর্মকাণ্ড উপজেলা, বাসম্বাদের একটু দক্ষিণে দিয়ে আমিও আসছি এখানে। আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা ওনার পাশে থাকেন। আসলে তো মানুষ মানুষের জন্য, এটাই থাকবে। হ্যাঁ, আর আপনার জন্য আমি ব্যক্তিগতভাবে রবিবারে আপনার জন্য আমি একটা টাকা পাঠাবো, ইনশাল্লাহ আমি পাঠাবো আপনার জন্য, ঠিক আছে? আর যদি আমি দেখি মানুষের সাথে আলাপ করে কি করা যায়। আর যারা এই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ডের মেম্বার আছেন, তাদেরকেও আমরা অনুরোধ করবো, আপনারা ওনার পাশে আসেন, ওনার পাশে থাকেন। প্রশাসনিক কর্মকর্তা, ইউনু এবং অন্য যে কর্মকর্তা আছেন, তাদেরকেও অনুরোধ করবো ওনার দিকে একটু সুদৃষ্টি দেওয়ার জন্য। হ্যাঁ, আপনারা যদি সবাই যদি পাশে থাকে, আমার বিশ্বাস ওনাকে আল্লাহ রহমতে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারবো। আর উনি যদি সুস্থ হয়, তাহলে ওই দুইটা প্রতিবন্ধী বাচ্চা এবং ওনার পরিবারের দায়িত্ব উনি বহন করতে পারবে। আর অন্যথায় যদি ওনাকে সুস্থ করতে হবে, যদি সুস্থ না হয়, আমাদের সহায়তা না পায়, তাহলে সারা জীবন এই প্রতিবন্ধী বাচ্চা এদেরকে চলাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। সবাইকে ধন্যবাদ।